সাগরের অবস্থা খুবই মানে দেখে আরো ভয় লাগতেছে, বাট তাও ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। ওয়েদারটা অনেক খারাপ, বৃষ্টি, সেজন্য মজাই করতে পারছি না, আবার হলো ঘোড়াও উঠতে পারি না, সেজন্য আমি গোসল করতে পারছি না। পরীক্ষা শেষ হলো আমাদের, সো বাবা মার সাথে আসছি ঘুরতে। তো এরকম আসলে কক্সবাজারে কখনো দেখি নাই, এত ঢেউ, এত জোয়ার, এত পানি। আসলে পরীক্ষা শেষ হয়েছে যেহেতু এই জন্য এসেছি, তাও এখন দেখি যে সাগরে 3 নাম্বার বিপদ সংকেত আছে, তবুও ভালো লাগছে, দেখছি সাগর, ভালো লাগছে। বাচ্চারা চাচ্ছিল কোথাও বেড়াতে যাবে, সেই জন্য বাচ্চাদের নিয়ে আসলাম। আগে থেকেই আমাদের মানে টিকিট করা ছিল, সেজন্য মানে এই ঝড়ের কথা জানা সত্ত্বেও আমাদের আসতে হবে। সবসময় তো সাগর এরকম থাকে না, আমরা ভালোই উপভোগ করতেছি। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। সমুদ্র অপূর্ব একজন রমণীর মতো। এই আবহাওয়ার সৌন্দর্যকে ধারণ করার জন্য, প্রকৃতি ধারণ করার জন্য আমি এই শব্দের শিকারী। এই মুহূর্তে এই শব্দের সৌন্দর্য, আবার সমুদ্র ঢেউ, একদিকে সমুদ্র, একদিকে রমণী। আমি উপভোগ করতেছি সমুদ্র হচ্ছে একজন রানীর রমণীর মতো। প্রকৃতির দুর্যোগ আবহাওয়ায় সতর্কবার্তা এখানে লাল ফ্ল্যাগ টাকিয়ে দিয়েছে জেলা পরিষদ এবং ট্যুরিস্ট পুলিশ থেকে। আমরা লাইফ গার্ডরা আছে আমাদের নিরাপত্তার জন্য। আমরা সমুদ্রে আসছি কিন্তু ঠিকই আমরা নামতেছি না, আমরা নিরাপদ দূরত্ব থেকে আমরা সমুদ্রের প্রকৃতিকে আমরা অনুভব করছি। এবং আজকে সাগর খুবই উত্তাল, অনেক পর্যটকরা এসে আজকে আরেকটা অনুভব, যেটা প্রকৃতির আজকে গর্জন বা সমুদ্রের গর্জনটা আমরা দেখতে পাচ্ছি। সেজন্য আজকে আমরা দূর থেকে নিরাপত্তাকে আমরা উপভোগ করতেছি। সতর্ক সংকেত আজকে 2-3 দিন থেকে 3 নাম্বার সংকেত অলরেডি বলা হয়েছে। আমরা বিচে লাল পতাকা দিয়েছি। লাল পতাকার মানেটা হচ্ছে গিয়ে বিপদ। তো অনেকে এটাকে তোয়াক্কা করে হচ্ছে গিয়ে অনেক গভীরে চলে যাচ্ছে। তাদেরকে আমরা হ্যান্ড মাইকে এবং হুইসেলের মাধ্যমে তাদেরকে বিপদ সম্পর্কে জানাচ্ছি, যাতে তারা বিনোদন করতে এসে যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয়। আমরা 3টা পয়েন্টে কাজ করতেছি, কলাতলী, সুগন্ধা এবং লাবণী বিচে। তো আমাদের পার্শ্ববর্তী হচ্ছে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনে যারা বিচকর্মী রয়েছে, আমরা সম্মিলিতভাবে এই দুর্যোগ অবস্থায় যাতে পরিস্থিতি খারাপ হওয়ার সাথে সাথে যাতে কোনো ধরনের কোনো পর্যটক বা লোকাল কেউ যাতে দুর্ঘটনার শিকার না হয়। আর মাঝখান থেকে আরেকটু যদি বলি, আমাদের যে পার্শ্ববর্তী যে চা বাগান এবং এগুলো ভেঙে যাচ্ছে, পার ভেঙে যাচ্ছে, তার মধ্যে ঢেউর মাত্রাও অনেক বিশাল। তো সেক্ষেত্রে যাতে এই অবস্থায় যাতে কোনো কেউ পানিতে পড়ে যাতে কোনো দুর্ঘটনা না হয়, সেদিকে লক্ষ্য করে আমরা কাজ করতেছি।